প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কোমলতা ও সুন্দর ব্যবহার দিয়ে যেটি জয় করা যায়, কঠোরতা ও দুর্ব্যবহার দিয়ে তা জয় করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দর ব্যবহারের চমৎকার একটি গল্প আপনাদের সাথে উপস্থাপন করছি। গল্পটি হচ্ছে, একবার এক গ্রাম্য লোক বেদুইন মসজিদে নববীতে এসে হঠাৎ এক কোণে প্রস্রাব করতে শুরু করল। এটি দেখে উপস্থিত সাহাবায়ে কেরামগণ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে থামানোর জন্য চিৎকার করতে করতে তেড়ে গেলেন। তাদের মধ্যে কেউ কেউ সেই বেদুইনকে মারার জন্য উদ্যত হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থামিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা তাকে বাধা দিও না, তার কাজ শেষ করতে দাও। তিনি সাহাবীদের শান্ত করলেন এবং ধৈর্য ধরতে বললেন। এরপর লোকটি যখন কাজ শেষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে তার কাছে অত্যন্ত বিনয় ও কোমলতার সাথে বসতে বললেন। বন্ধুরা, দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন লোকটিকে বললেন, দেখো ভাই, এটি হলো মসজিদ, আল্লাহর ইবাদত, নামাজ ও কোরআন তেলাওয়াতের জায়গা। এখানে নোংরা করা, প্রস্রাব করা ঠিক নয়। এখানে উল্লেখ্য যে তখন মসজিদের নববী মেঝে ছিল বালুর তৈরি। বন্ধুরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা এক বালতি পানি এনে জায়গাটি পরিষ্কার করে দাও। উপস্থিত সাহাবীগণ তাই করলেন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভাবনীয় মহানুভবতা দেখে ও কোমল ব্যবহার দেখে সেই লোকটির অন্তর গলে গেল। সে বুঝতে পারল সে বড় একটি ভুল করেছে। অথচ নবীজি তাকে বকা বা ধমক না দিয়ে পরম মমতায় বুঝিয়ে দিচ্ছেন। লোকটি তখন মুগ্ধ হয়ে একটি দোয়া করে বসল। এরপর সেই বেদুইন লোকটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো, আর আমাদের সাথে অন্য কাউকে শরীক করো না। এই গল্পটি আমাদের শেখায় যে কঠোরতা মানুষের মনে জেদ বা ভয় তৈরি করে, কিন্তু কোমলতা মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। বর্ণিত এই গল্পে সাহাবীরা কঠোরতা দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, যা হিতে বিপরীত হতে পারত। লোকটি ভয়ে অসুস্থ হয়ে যেতে পারত, নাপাক ছড়িয়ে পড়তে পারত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও বুদ্ধি দিয়ে সুন্দর সমাধান দিলেন। সুবহানাল্লাহ। এই গল্প হতে আমাদের ৩ নাম্বার শিক্ষাটি হচ্ছে, তলোয়ার বা শক্ত কথা দিয়ে শরীরকে কাবু করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করতে হলে, মানুষের মন জয় করতে হলে সুন্দর ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা ও সুন্দর ব্যবহার দিয়ে যেমনি ওই বেদুইন লোকটির মন জয় করেছিলেন, তেমনি আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সুন্দর ব্যবহার ও কোমলতা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।